আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে যে কিভাবে ফায়ার অ্যালার্ম সিস্টেম থেকে যারা ডোর স্টপার ওইটাতে কানেকশন দিতে হয়, কিভাবে ম্যাগনেটিক যে লকটা আছে সেই লকটা কিভাবে কাজ করে আপনাদেরকে আমি সেটা আজকে পুরোপুরি দেখাবো। আর যখন ফায়ার অ্যালার্ম সিস্টেম যখন অ্যাক্টিভ হয়ে যাবে, যখন এই বিল্ডিংয়ে মনে করেন যদি কোনো সময় আগুন লেগে যায়, তখন যখন ফায়ার অ্যালার্ম চালু হয়ে যাবে তখন এই ম্যাগনেটিক লকটা যেটা যেটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো সেই সিস্টেমটাই এখন আমরা মনে করেন ডোর স্টপারটা অ্যাকচুয়ালি এটা করিডোরে লাগানো হচ্ছে। যখন মানুষের আসা যাওয়ার সময় ডোরটা অলরেডি বন্ধ হয়ে থাকবে, তো বন্ধ হয়ে থাকার কারণে মনে করেন সেই ডোরটা মানুষের ইউজ করতে কষ্ট হবে। তো যে কারণে আমরা ডোর স্টপারটা লাগানোর কারণ হচ্ছে যে ডোরটা যেন অলওয়েজ 24 আওয়ার্স ডোরটা যেন ওপেন থাকে। সে ওপেন রাখার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ম্যাগনেটিক ডোর স্টপারটা লাগানো মানে লাগাইতেছি। তো সেটা লাগানোর ক্ষেত্রে তো এখন এটা ওই কাজটাই করবে। তো আমরা যখন এটা পুরো ম্যাগনেটিক লক লাগাবো, তো এটা মানে তখন যখন ডোরটা ফায়ার আসবে, তখন ডোরটা যখন ছেড়ে দেবে তখন ডোরটা বন্ধ হয়ে যাবে। তখন এই যদি মনে করেন এই ফ্লোরের ভিতরে এইটার সামনে যদি মানে আগুন লাগে, তাহলে এই ডোরটা আগুনে পুড়বে না। তো এই ডোরের অপোজিট সাইডে কোনো মানে ধোঁয়া এরকম কোনো কিছু ওইরকম পাস হবে না, বা যাই পাস হোক কিন্তু এটা রোডটা পুরে জ্বলে যাবে না। যে কারণেই মনে করেন এই ডোর স্টপারটা লাগানো। তো দেখতে থাকুন আমাদের ডোর স্টপার কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয়। তো সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন, আপনাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে এগুলো চালু রাখতে হয়। তো পাশে থাকুন ও দেখতে থাকুন। সো প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি যে প্লিজ যদি আপনারা কোনো কিছু শেখার ইচ্ছা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তো যে কোনো আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যেখানে কমেন্ট করে মেসেজ করতে পারেন যদি কোনো কিছু শেখার প্রয়োজন হয়। আর আপনার একটা কথা বলবো সে পাশাপাশি যে আপনারা প্লিজ 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 আপনারা আমার একটা ফলো দিবেন, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে যাবেন। তাহলে কি হয় যে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। আপনাদের একটু সহযোগিতা চাই যে একটু সামনে আগানোর জন্য। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। সো গাইজ, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে E10-এর আউটপুট মডিউল। সো এটা হচ্ছে আউটপুট মডিউল এক্সপ্লেন করতেছি আমি আপনাদেরকে যে এটা হচ্ছে এটার একজন কিছু কিছু লোক বলবে আউটপুট মডিউল, কিছু কিছু লোক বলবে এটাকে কন্ট্রোল মডিউল। তো এক্স্যাক্টলি আমরা সবাই মানে কন্ট্রোল মডিউল বলেই ইউজ করি। তো I can explain you how to termination for this control module. So wait and see. This is two cable, our fire cable. This one is there is I already put marking for blue cable. There is a tape I already put marking. This is in cable. This is out cable. There is all module, all small detector. We need to pull the two cable. So because one is in, power is coming, one is going out. So I can connect now, then I can show you this termination in cable where is I'll put, I can show you. অলরেডি আমি এখন টার্মিনেশন করে ফেলেছি, যেটা ইন কেবলটা যে ফার্স্ট ইন কেবল দেখেন আমি মার্কিং করে রেখেছি। তো ইন কেবল অলরেডি আই টার্মিনেশন ডান, দেন আই ক্যান টার্মিনেশন ফর সেকেন্ড কেবল, ফর আউট কেবল। ওকে, জাস্ট ওয়েট. Now my termination is complete. Please check there is mention loop in plus this one, loop in minus this one. Okay, there is mention everything. So this one is earth cable. So everybody you can do termination. That time you need to first of all check this module, then you can do the connection. ওকে, সো এখন আমার কানেকশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন কানেকশন করব আমাদের এখানে অ্যাকচুয়ালি ডোর স্টেপারের জন্য কমন এবং এনসি আমার কানেকশন দরকার। তো এই যে আমাদের এই যে হচ্ছে আমাদের ডোর স্টেপার, এটা হচ্ছে আমাদের ডোর স্টেপার। এই ডোর স্টেপারে আমাদের ডোরটা যখন এখানে লাগানো হবে, এখানে ডোরের সাথে একটা
স্টিলের ইয়া থাকবে, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। স্টিলটা যখন এখানে লাগানো থাকবে, তো এটা যখন পাওয়ার এখানে চলে আসবে, তো এটা ম্যাগনেটিক লক, তো এটা একটি এটা চুম্বকের মতো একটু ইয়া থাকবে। স্টিল স্টিল যখন এসে টাচ করবে তখন এটা অটোমেটিকলি লক হয়ে যাবে। তো সেইটাই দেখাবো। তো এখানে আমাদের ডোর স্টপার হচ্ছে দুইটা, এই যে দুইটা থেকে দুইটা কেবল নিয়ে আসলাম। এই যে একটা ডোর স্টপার আর এই যে একটা ডোর স্টপার, তো দুইটার থেকে দুইটা নিয়ে আসলাম। তো কিভাবে কানেকশন করব, তো সেটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো প্লিজ ওয়েট অ্যান্ড সি। সো আপনারা সব সময় খেয়াল করবেন, এটা কানেক্ট করার জন্য একটা 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার দরকার পড়বে, কারণ এটা পাওয়ার অ্যাডাপ্টারের সাথেই কানেকশন হবে, পাওয়ার অ্যাডাপ্টার প্লাস মডিউলের সাথে কানেকশন হবে। তো আমি অলরেডি কেবলগুলার স্লিপটি আমি এখন খুলে ফেলেছি। তো আমি একটা স্টেপ বাই স্টেপ জয়েন করব। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। অ্যাকচুয়ালি আমি একা তো ভিডিও করি, তো সেই কারণে আপনাদেরকে মানে প্রপারলি ধরে রেখে দেখাতে পারতেছি না। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ওয়েট অ্যান্ড আমি এখন কানেকশন করব এই যে অ্যাডাপ্টারের যে প্লাস আছে, অ্যাডাপ্টারের যে প্লাস কেবলটা আছে, তো ডোর স্টপারের প্লাসের সাথে আমি এটাকে এখন জয়েন করে দেবো, জয়েন করে কানেক্টর মেরে দেব। তো সবাই চেষ্টা করবেন জয়েনগুলো যেন খুব এভাবে স্মুথ হয়, খুব সুন্দর হয়, এরকমভাবে করার চেষ্টা করবেন। তো আমি এই যে পাওয়ার অ্যাডাপ্টারের যে মাইনাসটা যেটা আছে, সেটা আমি অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোল মডিউলের এই যে কমনেতে আমি অলরেডি জয়েন করে দিয়েছি, ঠিক আছে। তো এখন জয়েন করে দিয়েছি, এখন জয়েন করব মডিউলের যে এনসি যে তারটা আছে, এই এনসিটা আমি ডোর স্ট্যাপারের মাইনাসের সাথে আমি কানেক্ট করব। মাইনাসের সাথে কানেক্ট করার পরে তখন আমি পাওয়ার সকেটে পাওয়ার দিয়ে অন করব, তখন আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে কাজ করতেছে। তো সেই পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড ওয়েট করুন। সো বন্ধুরা, এখন আমার টোটালি আমার সব কানেকশান ক্লিয়ার হয়ে গেছে, কানেকশান করা আমার শেষ। আমি এখন এইগুলোকে সুন্দর করে টেপ মেরে জয়েন্টগুলোতে গুছিয়ে তারপরে আমি চালু করব এগুলা। তো দেখতে থাকুন। আর সবাইকে বলতেছি, যদি এরকম শেখার মতো আর কোনো কিছু কাজের ভিডিও দেখতে চান, তো প্লিজ আমাকে একটা লাইক, একটা ফলো দিয়ে যাবেন, একটু কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। কারণ দেখা যাচ্ছে কি, আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার পাইলে আমাদের একটু উৎসাহিত হয় যে নেক্সট টাইম আবার ভিডিও করার জন্য। তো প্লিজ সবাই একটু শেয়ার করবেন, লাইক করবেন, একটা কমেন্ট করে দিয়ে যাবেন। সো গাইজ, আমার এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পাওয়ারটা অন করব। সকেটে পাওয়ার লাগিয়ে নিলাম। পাওয়ারটা অন করে আমি আপনাদেরকে দেখাইতেছি যে অ্যাকচুয়ালি ম্যাগনেট কাজ করে কিনা। এই যে পাওয়ারটা অন করলাম, এখন পাওয়ার চালু করে দিয়েছি। এই যে দেখুন, আমার ম্যাগনেট কিন্তু কাজ করতেছে। স্ক্রুও কিন্তু দেখেন স্টিল আটকে গেছে। এভাবে ডোর স্টপারের আমার কাজগুলো পারফেক্ট হয়ে গেছে। এখন ডোর স্টপারটা যখন আমি আপনাদেরকে দেখাবো, ডোর স্টপারটা যখন এটাতে ফিট করার সাথে যখন টাচ করবো, তখন কিভাবে এটা লক হয়ে যাবে। সো এটা হচ্ছে ডোর স্টপারের যে স্টিলটা, ঠিক আছে। স্টিলটা যখন এইভাবে দরজাটা যখন টেনে এনে আমি যখন এভাবে লাগাই দিব, এই যে দরজাটা লেগে গেছে, ঠিক আছে। এই দরজাটা এখন লেগে গেছে, এখন আসছে না, ঠিক আছে। যখন এখানে প্রেস করব, দরজাটা ছেড়ে দিয়েছে, দেখছেন। যখন এখানে প্রেস করবো, দরজাটা ছেড়ে দিবে। তো এখানে এটাই হচ্ছে মেইন, যে কারণে আমাদের এই কানেকশনটা করা হলো, যেখানে লাগানো হলো। যখন ফায়ার আসবে, তো যখন বিল্ডিংয়ে ফায়ার হয়ে যাবে, তখন অটোমেটিকলি এটা ছোটো এভাবে ক্লোজ হয়ে যাবে দরজাটা, ঠিক আছে, যেন এই পাশের আগুন ওই পাশে না যায়। তো এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করে যাবেন।